নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাত থেকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাত থেকে দেখুন। আজ আমি এই হাতের রেখায় দুটো প্রেডিকশন আপনাদের করব, একটা সাকসেস আর একটা জীবনে আনসাকসেস। দেখুন, যদি কোনো জাতক জাতিকাদের হাতের ভাগ্যরেখা থেকে, এইটা হচ্ছে আমাদের ভাগ্যরেখা, এই ভাগ্যরেখা থেকে যদি বুধ রেখা বা বিজনেস রেখা, দেখুন এখানটায় ভেঙে ভেঙে গেছে, দেখেছেন, গ্যাপ গ্যাপ। তো যদি এই ধরনের ভগ্ন প্রকৃতির বুধ রেখা বা বিজনেস রেখা থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা বিজনেস পারপাসে প্রচুর অর্থ লস এদের হয়, এবং বিজনেস পারপাসে এরা মানে যে অর্থটা ইনভেস্টমেন্ট করে থাকে সেই অর্থটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। আর এদের অনেক সময় দেখা যায় যে ভুল খাতে এরা অনেক সময় ইনভেস্টমেন্ট করে ফেলে, যার কারণে অর্থহানি, অর্থনাশ হয়ে থাকে জীবনে। সেরকম এরা জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়, সেইভাবে নিজেদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসে না। ঠিক আছে, এবার দেখুন সাকসেস। যদি কোনো জাতক জাতিকাদের হাতের রবির স্থানটি যদি একটু উঁচু হয়, একটু পিঙ্ক বর্ণের আভা থাকে, এবং সেই সঙ্গে যদি এই ধরনের স্টার চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন বা সুদীর্ঘ একটা প্রমিনেন্ট রবি রেখা থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে নাম, প্রতিষ্ঠা, অর্থ, ধন, সম্পদ, প্রপার্টির মালিক হতে পারে। তাছাড়া এই সব জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে বলুন, সার্ভিসের ক্ষেত্রে বলুন, এরা সরকারি খুব উচ্চ পদে কর্মরত থাকতে পারে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশনটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।